গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটা শুরু করলাম। তো আজকে হলো গিয়ে শনিবার, আর এখন বেজে গিয়েছে ঘড়িতে সকাল 7টার মতন প্রায়। তো এই 7টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকালে যে পেয়ে গেলাম 1 কাপ গরম গরম চা। ঠিক আছে, যদিও কাপটা আমার পক্ষে একটু ছোটো হয়ে গেছে, এতটা ছোটো কাপে আমি চা খাই না। তো তোমাদের দাদা জানে না, করে ফেলেছে, ছোটো কাপেই দিল। তো ঠিক আছে, এখন চাটা খাবো। এই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 6:30 বাজেনি, ঘুম থেকে উঠেছি। উঠে অনেকগুলো কাজ সারলাম। দোকান ঘরটা ধুইয়ে দিয়ে নিচের ঘর ফেলার মুছে, মানে জল ছড়া দিয়ে মুছে ঝাঁট দিয়েছি প্রথমে, তারপরে জল দিয়েছি, তারপরে দোকান ঘরটা মুছেছি, বাইরেটা জল দিয়ে পুরো ধুইয়ে এইসব দোকানের সামনে তাক টাক সব মুছে টুছে দিয়ে এসে একটু চা খাচ্ছি এখন বসে বসে। তার আগে 3তলায় উঠেছিলাম। তো 3তলা ছাদের ঘর থেকে কয়েকটা কাঁচা জামা কাপড় পাট করলাম, গিয়ে ব্রাশ করতে করতে সেগুলো পাট করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এখন এই যে চা খেতে বসেছি। তো সকালবেলা কেউ মুখের সামনে চা করে দিলে মনে হয় যেন বাবা ভাগ্যটা আমার খুলে গেল। তো যাই হোক, তোমাদের দাদা চা করলো, আরও টিফিনের জন্য তরকারি বসিয়েছে, একটু আলু চচ্চড়ি বসিয়েছে গ্যাসে। আর দরজাটা আমি বন্ধ করে রেখেছি, কারণ ভীষণ গাড়ি যাচ্ছে, তো তোমাদের সঙ্গে কথা বলতে গেলে গাড়ির আওয়াজটা কানে আসবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে ওকে তরকারি দিয়ে মুড়িটা দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, দোকানের কাজ এপাশে ছেড়ে দিয়েছি। ও তার চান টান করে ঠাকুর গিয়ে টুপ টুপ দিয়ে জল টল দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো চলো, দিনটা শুরু করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ব্লগটা এনজয় করতে থাকো। আমার এখানে উঠে বসে বললি কেন? ব্রাশটা করে নিবি তো। হ্যাঁ, কেন উপরে নেই? উপরেই আছে। তো বন্ধুরা বেরিয়ে গেল দেখতে পেলে। তো তারপরে অনেকটা পরে এখন জলখাবার নিয়ে খেতে বসেছি। দেখো, তো আগের দিন রাতের মুগ কলাই সিদ্ধ করা ছিল, তো সেইটাকেই এখন বসে বসে চামচে করে খাচ্ছি। ওই 10:30 মতন বাজে ঘড়িতে। খুব জোর খিদে পেয়ে গিয়েছে, তো সেই জন্য আমাদের বাড়িতে কেউ এটা খায় না, শুধু আমি একাই খাই। আমার মেয়েরা তো একদমই খায় না, পছন্দ করে না এই জিনিসটা। তো এটা আমার বেশ ভালো লাগে ছোটো থেকে, তো এটা বেশ ভালোবেসেই আমি খাই। ঠিক আছে, তো এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখানে নিচের ঘরে আর একটু থাকবো, তারপরে ওপরে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাবে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর এই খাবারটা আমি একটুখানিটা মিষ্টি মিষ্টি করে খাই বলেই কেউ খেতে চায় না। যদি মিষ্টি না দিতাম তাহলে হয়তো ওরা সব খেত। আর এই মুগ কলাই সিদ্ধতে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর এবাড়ির কেউ মিষ্টি অতটা পছন্দ করে না। আমি ছোটো থেকে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তো সেই জন্য এই যে দেখো, আমার খুব পছন্দের এটা খাবার। তো এখন এটা খেয়ে নিই, চলো। স্নান করলাম, পুজো করলাম, তারপরে এই যে ওপরে উঠে এলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা 15। ঠিক আছে,
তো তাড়াহুড়ো করে এসে ভাত আর ডালটা বসালাম, কারণ আজকে আমার একটু চাপই আছে, কারণ মায়েদের ঘরে ডাল তরকারি পাঠাতে হবে। কারণ আমার মা হয়তো আজকে নয়, হয়তো কাল বা পরশু করে চোখের অপারেশন হবে। তো মা গিয়েছিলো চোখের ডাক্তার দেখাতে, বাবা নিয়ে গিয়েছিলো মাকে। ওই জন্য বাবা আজকে দোকানে বসতে পারেনি, আমি পুরোটা সময় দিয়েছি। তবুও 1:45 নাগাদ বন্ধ করে তাড়াহুড়ো করে চান টান করে ঠাকুরকে পুজো করে তারপরে এই যে এসে ভাত ডাল বসিয়েছি। একদম নিরামিষ রান্না করব, আলু পোস্ত, মুগের ডাল আর বেগুন ভাজা। তো এই খাবারগুলোই মায়েদের বাড়ি পাঠাবো। মা এলো একটু আগে, মা শুধু ভাতটা করে নেবে, আমি পাশ থেকে ডাল তরকারি দেবো। কারণ আমার বড় পিসি এসছে, বড় পিসি তো নিরামিষ খায়, না হলে হয়তো আমাদের এক জায়গাতেই আমি রান্না করতাম, মাছের ঝোল ভাত রান্না হতো। কিন্তু আমার পিসি থাকলে ওইসব হয় না কিছু, আমাদের মায়েদের বাড়িতে কোনো দিন হয় না। আমার বড় পিসি যতদিন থাকে ততদিন আমাদের বাড়িতে কোনো পেঁয়াজ রসুন ওঠেই না, রান্না হওয়া তো দূরের কথা। তো আমার দাদু যতদিন বেঁচে ছিল ততদিন এই নিয়মটা মা বাবা পালন করেছে, তারপরে পিসি এখন আছে, পিসির জন্য পালন করছে। তো সেহেতু আমার উপর একটু চাপটা পড়ে যায়, আমাকে করে দিতে হয়। তো বাবা দুপুরবেলা করে এখানে খেয়ে নেয়, কিন্তু হচ্ছে গিয়ে মাকে আজকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলো বলে বাবা বললো ওখানেই খাবো, ডাল তরকারি সমস্ত জন্য পাঠিয়ে দিই। তো সেই জন্য আমি কি রান্না করবো মাথা ঘোরে, জানো তো। কাজ থাকলে, মাথার ওপর কাজ থাকলে যে মাথা কতটা প্রেশার পড়ে সে যাদের থাকে তারাই জানে। তো যাই হোক, এসে ডাল আর ভাত দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমার তাড়াহুড়ো সাপোর্টে গ্যাসে জোর দিতে মনে নেই, সিল করে গ্যাসটা ভাতের জল বসিয়ে দিয়ে চাল তুলে দিয়েছি, ঠিক আছে। আর এখন আমার মনে পড়তে গ্যাসটা জোর দিলাম। আর এপাশে মুগের ডাল আমার হয়েই এসছে, শুধু একটু নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে নেবো। সব কিছু দিয়ে একেবারে মুগের ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা সব কিছু দিয়ে। মুগের ডালে একটু আদা ঘি এসব দিলে খেতে টেস্ট লাগে, ঠিক আছে। আর বেগুনে নুন হলুদ মাখালাম। এইটুকু সময়ের মধ্যে যে তাড়াহুড়ো করে কত কাজ করলাম। আর ওখানে ফুলকপি, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ওটা পোস্ত। এই যে পোস্ত একবার ঘোরানো হয়ে গেছে মিক্সিতে, আরও দুবার ঘোরাতে হবে, কারণ অনেকটা পোস্ত আছে, প্রায় 70 গ্রামের মতন পোস্ত আমি বাটছি, ঠিক আছে। ওই জন্য 2-3 বার ধরে না ঘোরালে বাটা হবে না। আর এই যে এখানে দেখো অনেকটা আনাজ, ফুলকপি আলু করে অনেকটা। তো এটা পুরোটাই পোস্তর তরকারি আর বেগুন ভাজা ডাল, এই রান্না হবে। আজকে আর ডিম ফিম আমার করার মতন সময় নেই, কারণ এইসব করতে করতে হয়তো 2টো ওভার হয়ে যাবে। তারই মাঝখানে আমার ঘর গোছানো হয়নি, শুধু নিচের ঘর গোছানো হয়েছিল। আজকে ওপর ঘর গোছানো হয়নি, মেয়ে নিচে পড়ছে, মেয়েকে কোনো ক্রমেই বলতে পারছি না যে ঘরটা গুছিয়ে দে, জানো তো। খুব চাপের মধ্যে রয়েছি। দেখো এই ঘরটা আর মেঝেটা মুছতে হবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। যত বেলায় হোক মুছে তারপরে আমি ভাত খাবো, সে 3টে বাজলেও আমি মুছে তারপরে খাবো। ওদেরকে খেতে দিয়ে দেবো, কিন্তু আমি মুছে তারপরে খাবো। তো চলো বন্ধুরা, ডাল তরকারিটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গিয়েছে দুপুর 2:21, ঠিক আছে। তো 2:21-এর সময় আমার সব কাজ কমপ্লিট হলো। এই ঘর দালানগুলো ঝাঁট দিয়ে দিলাম, একেবারে মুছে নিয়েছি, সব কিছু অল টোটাল কমপ্লিট। তো এই যে দেখো মেয়ে এখানে শুয়ে পড়েছে, ওকে ডাকছি ভাত খাওয়ার জন্য। ভাতও বাড়া হয়ে গেছে, ভাতটা সব কিছু বেড়ে রেডি করে নিয়েছি। দেখো এই যে 3টে জায়গায় ভাত বাড়লাম। এটা আমার ভাত প্লেটেরটা, আর এইটা বড় মেয়ের জন্য বেড়েছি, আর এইটা আমার ছোটো মেয়ের জন্য বেড়েছি, ঠিক আছে। তো এই যে পোস্ত, বেগুন ভাজা, মুগের ডাল আর ডিম সেদ্ধ, ফুলকপি আলু পোস্ত। আর এইটা মেয়েকে 2টো ডিম সেদ্ধ দিয়েছি, আর ডালটা ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে আমার, আর এখানে অল্প কিছু বাসন ছিল, সেইগুলো মাজা ধোয়া করে এখানে উপর করে দিয়েছি। আর গ্যাসটা এখনও মুছিনি, যেহেতু মাছটা কিছু হয় না, গ্যাসটা খাওয়া দাওয়া করে মুছে নেবো। তো চলো, এই হলো গিয়ে ব্যাপার। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটুখানিটা রেস্ট নেবো। ঘড়িতে এখন দুপুর 3টে। তো এই জাস্ট খাওয়া দাওয়া হলো। তো মেয়েকে খাওয়াতে তো অনেকটাই সময় লাগে, ওকে খাওয়াতেই অনেকটা সময় চলে গেল, নাহলে আমাদের তো 10 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়। আর এটার মধ্যে খেতে বসে গেছি। তো এখন হচ্ছে যে 3টে পুরো 58 দেখে ওপরে উঠলাম, 2:58 দেখে, মানে কথা বলতে বলতে 3টে বেজে গেল। আর এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এখন আজ সকালে তো ছিল ঘন কুয়াশা, তার উপর একটা বিরাট চচ্চরে রোদ দিয়েছে। তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া, আমাদের ঠাকুর ঘরে, ঠিক আছে। দূর থেকে দেখাবো, কাছে যেতে পারবো না যেহেতু ভাত খেয়েছি, দেখাই দাঁড়া। তো বন্ধুরা দেখো ঠাকুরকে আজকে কত সুন্দর দেখতে লাগছে,
হ্যাঁ, এত সুন্দর লাগছে। আমি 3খানা মালা কিনেছিলাম, ঠিক আছে, 3খানা মালা কিনেছিলাম আর 20 টাকার কুচো ফুল কিনেছিলাম। তো মালাগুলো খুব বড় বড়। এখানে দুটো মালাকে এই দু ফেত মানে 1 ফেত্তা করে পরানো হয়েছে, দুটো করে ঠাকুর একটা মালাতে হয়ে গেছে। আর নিচে একটা মালাকে কেটে একটা তুলসী গাছে পরিয়েছি, একটা আমার দোকানের লক্ষ্মীনারায়ণকে পরিয়েছি, এই লক্ষ্মী গণেশকে পরিয়েছি, ঠিক আছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো ধুনো চুরটা সামনে নিয়ে এসে রাখলাম, সন্ধ্যেবেলার দিকে ধুনো দেবো। ঠাকুরকে মালা পরালে একটা অন্যরকমই সুন্দর দেখতে লাগে। এমনি শুধু পুজো করলে তো ভালো লাগে না, আমরা ফুল দিয়েই পুজো করি। খুব রেয়ার যদি কখনো কোনো সময় বৃষ্টি ফৃষ্টি হয় বা ফুল আনতে মনে থাকে না, সেটা হয়তো মাসে একদিন হয় বা কোনো মাসে হয়ই না। ফুল থাকে, বেশিরভাগই ফুল থাকে, ঠিক আছে, বেশ সুন্দর লাগে। আর এগুলো কালকে তোলা জামা কাপড়, আর সব জামা কাপড়ই নিয়ে চলে গেছে, খুব একটা বেশি নেই, এগুলো আস্তে আস্তে নিয়ে চলে যাব। আর মেয়ে এখন বিছানাতেই পড়তে বসে, তো একটু পরে আবারও পড়তে আসবে, তাই জন্য বিছানা এরকমই থাকে, মোটামুটি সময় পেলে গোছ করে দেওয়া হয়। তো এই যে জামা জামা জামার বাহার। চলো জামাগুলো তুলে নিই, তুলে নিয়ে নিচে যাবো, একটুখানিটা শোবো, তারপরে উঠতে উঠতে বিকেল হয়ে যাবে, প্রায় 5:30 মতন বেজে যাবে। আর আজকে যেহেতু ঘরে আছি, রবি সোম মঙ্গলবারটা 3 দিন আমার খুব চাপ, কারণ খেয়েতে তখন একটু রেস্ট নিতে পারি না, সঙ্গে সঙ্গে ছুটতে হয় নাচের ক্লাসে, ঠিক আছে। তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে, আলোয় আলো, আর পেছনে আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, সব গাছ একসঙ্গে খুব সুন্দর লাগছে। গাড়িগুলোর জানায় কথা বলার উপায় নেই, এত গাড়ি। তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাও। আমার শ্বশুরবাড়িতে যখন এরকম 3তলার মানে 2তলার ওপরে ছাদ ছিল, আর আমরা যখন প্রচুর জামা কাপড় কাচা হতো আমার শ্বশুরবাড়িতে, তখন আমরা যখন থাকতাম ওখানে নিচে গোতাগুতি করে মেলতাম আর কি উঠোনের মধ্যে, আর পায়ে যন্ত্রণা হবে বলে আমরা কেউ ছাদে উঠতাম না, ঠিক আছে। আর এখন হচ্ছে গিয়ে ছাদ ছাড়া জামা কাপড় মেলার নিচের আর জায়গা নেই, গোতাগুতি করে মিলতাম আমরা সব জায়গা একসঙ্গে মিলে, যে ছাদে কে ওঠে। শুধুমাত্র যখন ধান সেদ্ধ হতো, আমাদের যখন ধানের পাট হতো, তখনই যা ছাদে ওঠা হতো ধান মেলার জন্য, বা ধানটা পা বুলোনোর জন্য, হাত বুলোনোর জন্য, ধানটা শুকোনোর জন্য, এই সবগুলোর জন্য ছাদে ওঠা হতো। তখন আমাদের সব ধান চাল ছিল শ্বশুরবাড়িতে, এখন তো আর কিছুই নেই, কে করবে। তখন আমাদের শাশুড়ি মায়ের শরীরও ভালো ছিল, উনি মাথা দিয়ে করতেন। এখন আর আমরা যেটা সেটার মতন আলাদা, কারণ চাষের এখন আর সময় নেই। তখন দিনগুলো ভালো ছিল, আমার যখন প্রথম বিয়ে হয়ে যায় তখনের দিনগুলোই ভালো ছিল, এখনের দিনগুলো মোটেও ভালো না। এখন প্রচুর কাজের মধ্যে দিয়ে সময় কেটে যায়, তখন কিন্তু অনেক সময় এনাফ সময় হাতে পেতাম, এখন আর সেই সময়টা নেই, ঠিক আছে। এই তফাৎ হয়েছে এখন। আমার শাশুড়ি মাও তখন অনেক খেটেছে, আমরা যাওয়ার পর দেখেছি অনেক খেটেছে, তিনিও এখন আর থাকতে পারেনি, অনেক বয়স হয়ে গেছে আমার, তিনিও এখন আর থাকতে পারেনি। তবু যতটা খেটেছে দেখেছি সেটা আমাদের পক্ষে অনেক, ঠিক আছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক পাল্টে যায়, কোথায় ছিলাম আর কোথায় এলাম। এখানে তো আসারই কথা নয়, থাকারই কথা নয়, সিচুয়েশান মানুষকে সব কিছু করতে বাধ্য করে, ঠিক আছে। দেখা যাক, মেয়েদের পড়াশোনা হোক, কমপ্লিট হোক, ছোটো মেয়ের পড়াশোনা কমপ্লিট হোক, বড় মেয়ের হোক, তারপরে চিন্তাভাবনা করব বাড়ি ফেরত চলে যাওয়া, কারণ আমার ওইখানেই ভালো। যতই এখানে থাকি না কেন, আমি সবসময় বলবো শ্বশুরবাড়ি আমার কাছে স্বর্গ, ঠিক আছে। সন্ধে হয়ে গিয়েছে বন্ধুরা, আর এখন ওই 6টা 10-15 মতন বাজে ঘড়িতে। তো ওপরে এলাম সন্ধে দিতে, জামা কাপড় ছেড়ে সন্ধে দেবো এখন। আর মেয়ে ওপরের ঘরে পড়তে বসছে, ও অনেকক্ষণ 4:30 মতন নাগাদ উঠে বসেছে। আমি শুয়েছিলাম, তো ঘুমোইনি, এমনিই শুয়েছিলাম আজকে, শুয়ে শুয়ে ফোন টোন দেখে দেখে এই জাস্ট উঠে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সব কিছু ফ্রেশ হয়ে এলাম। তো এই জন্য এখন সন্ধেটা দিয়ে দিচ্ছি, আর আজকে একটু ধুনো দেবো, ঠিক আছে, আজকে একটু ধুনো দেবো।
অনেকদিন ধুনো দেওয়া হয়নি, তোমাদের দাদা কবে ধুনো দিয়েছিল, দিয়ে এসে ধুনো চুরটা রেখে দিয়েছে, তো ভাবলাম যে সন্ধেবেলায় ধুনোটা দিয়ে দিই। তো এই যে ধুনো দিচ্ছি। আর দেশলাই কাঠিটা ফুরিয়ে গেছে, নিয়ে আসা হয়নি, মেয়ে কদিন পুজো করেছিল, ও দেশলাই কাঠিটা ফুরিয়ে ফেলেছে, আর বলেনি যে দেশলাই কাঠি ওপরে আনতে হবে বলে। দেশলাই কাঠিটা দেখলাম যে জ্বালতে গিয়ে একটাই দেশলাই কাঠি আছে, তো বুদ্ধি করে একটু ব্যবস্থা করে নিলাম ধুনো দেওয়ার জন্য, না হলে অনেকবার কাঠি মারতে হতো। একটা কাঠিতেই কাজ হয়ে গেছে, ভেতরে কর্পূর ফেলে দিয়েছিলাম, ওই জন্য একটা কাঠিতেই কাজ হয়ে গেছে, নাহলে ধুনো জ্বালতে গিয়ে অনেকগুলো কাঠি হয়তো নষ্ট হয়ে যেত। তো দেখো সঙ্গে সঙ্গে জ্বালাতেই কত সুন্দর ধরে গেল। তো এটা ধরে গেলে ধুনোটা আমি একদম গোটা 3 তলা ভরে দিয়ে দেবো, 3 তলার ঘরে দিয়ে দেবো। আগে নিচতলায় দিয়ে আসলাম, দোকানে তুলসীতলায় দিয়ে আসলাম, তারপরে আমাদের মাঝখানের ঘরে দিয়ে দিলাম, দুটো ঘরে রান্নাঘরে সব ধরিয়ে এখন 3 তলার ঘরে নিয়ে চলে এসেছি। তো এটা যতটা হবে ধুনোটা, মেয়েকে বললাম এখন জানলাগুলো খোলা থাক, পরে বন্ধ করে দিস, কারণ ধোঁয়াটা ভেতরে থাকলে আবার মাথার যন্ত্রণা করবে। তো ধোঁয়াটা ফুরিয়ে গেলে তুই জানলাটা বন্ধ করে দিস। ও বলছিল আমার এমনিতেই মাথা যন্ত্রণা করছে। বললাম ধুনোটা একটু থাক না, ধুনোটা হলে ভালো, সব নেগেটিভিটি দূর হয়ে যাবে, ওকে এই কটাই বলছিলাম। আর এখন ওই যে সন্ধে টন্ধে দিলাম, তারপরে এলাম চা করতে। তো বাবা নিচে বসে আছে, বাবাকে চা দেবো, আমি তো চা খাবোই, আমি তো একটা চা খোর। তো সকাল বিকাল চা না হলে আমার তো একদম মনে হয় যেন কি একটা নেই। তো যাই হোক, কখন চা খাবো সেই আশাতেই বসে আছি। আর আজকে ভীষণ লাগছে গরম, তার সঙ্গে হচ্ছে মাথার যন্ত্রণা, একটা বীভৎস একটা ওয়েদার, বাজে ওয়েদার। এই 2 দিন আগে এমন ঠান্ডা দিয়েছিল যে শুয়ে বসে দাঁড়িয়েও মানুষ থাকতে পারছিল না। তো এখন চা করতে গিয়ে দেখি না চা নেই, আবারও চায়ের প্যাকেট নিচ থেকে আনতে যেতে হবে। তো এই যে দেখো নিচ থেকে প্যাকেট নিয়ে চলে এসেছি, টাটা টি গোল্ডের একটা। তো এটা এখন কাটবো, কেটে কৌটোর মধ্যে ঢালবো, তারপরে বাবার আমার তোমাদের দাদা এখনও আসেনি, দেরি হবে, ওর আসতে, ওর যখন আসবে ওকে তখন তার আলাদা চা করে দেবো। এখন আমি, আমার 2 মেয়ে আর বাবা 4 জনে মিলে চায়ের পার্টি হবে এখন সন্ধ্যেবেলায়। নানান রকম বিস্কুট, চিপস, চুড়ি ভাজা এইসব দিয়ে চা খাওয়া হবে। তো মজা করে চা খাবো এখন। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আজ দিদিমণি আসবে না, তো আমাকে রান্নার কাজে লাগতে হবে, একটু পরে করে রাখবো। দেখি এখন চাটা আপাতত খেয়ে নিই। তো চাটা হয়েই এসছে। আমি তো শেষকালে দুধগুলি একেবারে ডাইরেক্ট দুধ দিয়ে ফুটোই না, যাতে অ্যাসিডটা খুব করে ডাইরেক্ট দুধ দিয়ে ফুটোলে। আর ডাইরেক্ট দুধ দিয়ে ফুটোলে না খেতে খুব স্বাদ হয় চায়। আর এমনি শেষকালে যদি গুলে নিই না, অতটা স্বাদ লাগে না, কিন্তু অ্যাসিডটা হয় না আর কি, সেজন্যই শেষকালে দুধটা গুলি। আর এই যে দেখো চাটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে আমি একদম ডিরেক্টলি নিচে চলে যাব, আর মেয়েকে চাটা দিয়ে দেবো হাত বাড়িয়ে, ও পড়তে পড়তে এসে চাটা নিয়ে চলে যাবে। আর আমি, আমার ছোটো মেয়ে, আমার বাবা 3 জনে মিলে এখন টিভি দেখতে দেখতে চা খাবো। বাবা একটু সন্ধ্যেবেলার দিকে খবর দেখে, বাবাকে বলবো তো তুমি চা খেয়ে বাড়ি চলে যাও, আমি তারপরে দোকানটা সামলে নেবো। ঠিক আছে, যেহেতু রান্নার অতটা ঝামেলা নেই, হয়তো একটু রুটি আর তরকারি করতে হবে। ফ্রেন্ড, এখন বাজে রাত্রি 8:30 মতন। তো এখন আমি দোকানে বসে আছি, তো বাবাকে পাঠিয়ে দিলাম ঘরে অনেকক্ষণ, পৌনে আটটা নাগাদ বাবাকে বললাম তুমি দোকানে এই ঘরে চলে যাও। বাবা বিকেলবেলা দোকান খুলে বসেছিল, তো বললাম যে তুমি চলে যাও, আমি আছি। তো আমি এখন এসে বসলাম, আর মেয়ে এখন এখানেই খেলছে, আমার সঙ্গে আছে। তো রুটি বানাবো এখন। তো রুটি বানাবো, তোমাদের দাদা এখনও এসে পৌঁছায়নি। ভাবছিলাম যে এসে গেলে আমি হয়তো ওপরে উঠে যাব, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আমি এই যে ওপরে উঠবো এখন। আটাটা আপাতত মাখিয়ে রাখি, এখন এখানে বসে বসে আটাটা মাখিয়ে রাখি, কারণ লোক আসলে দেখতেও পাবো আর মালও দিতে পারবো টক করে উঠে। আর একেবারে বন্ধ করে উঠে যদি আটা মাখাতে যাই, আর তখন এনার্জি পাবো না আটা মাখানোর। ওই জন্যই যে এখন চেয়ারে বসে আছি এখানে। তো এখানে বসে বসেই আটা মাখিয়ে ফেলবো। আর বসে বসে একটা লেস কাটলাম, লেসটা বসে বসে খাওয়া হলো। ঠিক আছে, এই যা। আর চা তো সন্ধ্যেবেলায় খাওয়া হয়ে গেছে, এইটুকুটাই। তো এখন আটাটা মাখিয়ে রাখি আপাতত। মাখিয়ে রাখলে রুটিটা করতে অনেক বেশিক্ষণ টাইম লাগবে না। তো তোমাদের দাদার তো ভাত আছে, অল্প অল্প রুটি করলেই হয়ে যাবে। আর রুটির সঙ্গে করবো হচ্ছে গিয়ে একটু আলু চচ্চড়ি করলেও করতে পারি, দেখি সেটা আবার। নাহলে দুধ আছে, দুধও গরম করতে পারি। দুধ গরম তো আমার মেয়ে খাবে না, আলু চচ্চড়ি হয়তো করতে হবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি যাই ওপরে, আর এটা নিয়ে চলে আসি, আটার জায়গাটা নিয়ে আসি। আটা মাখবো, তুই বস, আমি আটার জায়গাটা নিয়ে আসছি, নুনটা আর আটার জায়গাটা। আটা এখানে থেকেই নিয়ে মাখিয়ে নেবো। হ্যাঁ, তোকে তো কোন সময় দেওয়া হয় না, আটা মাখানো নেবে,
নিয়ে নিয়ে ওর মধ্যে সেই খেলনা তৈরি করবে, ছোটো ছোটো লুচি, ছোটো ছোটো পিঠে, ওগুলোকে করে করে আটাগুলোকে নষ্ট করবে। তুই বস, আমি আটার জায়গাটা নিয়ে আসি। এই যে আটা আর নুন নিয়ে নিলাম, দেখো আটা আর নুন নিয়ে নিলাম। তো এই আটাগুলোই এখন নিচে বসে বসে মাখি, তারপরে তোমাদের দাদা এলে ওপরে সেঁকতে উঠবো, ঠিক আছে? চলো, আমাদের সিঁড়ির লাইটটা একটু কম জোর, বন্ধ করে দিলাম, গরমে পড়ছে ওপরে। তো বন্ধুরা, এখন রুটি করতে বসেছি, আর নিচে দোকানে মাকে বসিয়ে দিয়ে এসেছি। মাকে বললাম তুমি একটু বসো, আমি রুটিটা ঝপাঝপ করে নিই। তো তারই মাঝখানে 2-3 বার আমাকে ডেকেছে, আমার মাথা গেছে গরম হয়ে। তো যাই হোক, খদ্দের এসছে, কী করবে, মা তো দিতে পারবে না, আমাকেই ডাকছে। আর এপাশে মেয়েও বলছে মা খুব জোর খিদে পেয়েছে। আমি বললাম যে দাঁড়ায়, রুটি কটা সেঁকে দিই, তোকে বেলার তরকারি আছে, তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিবি। পোস্তর তরকারি ছিল, ওকে বললাম পোস্তর তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিবি, আর তাহলে তোমাদের দাদার জন্য আর কিছু খাবার থাকবে না, মানে শুধু ভাত আর বেগুন ভাজা থাকবে, আর ডিম সেদ্ধ একটা থাকবে, আর কোনো তরকারিটা থাকবে না। ও যদি তরকারিটা খেয়ে নেয় ব্যাস, আর আমাকে যাই হোক কিছু করতে হবে তোমাদের দাদার জন্য। তো ভেবেছিলাম যে দুধ গরম করব, দুধ দিয়ে আমি আর আমার ছোটো মেয়ে রুটি খেয়ে নেবো, আর হচ্ছে গিয়ে তোমাদের দাদার তো তরকারি আছে, বেগুন ভাজাতে ডিম সেদ্ধ আছে, হয়ে যাবে। কিন্তু মেয়ে যে বললো খিদে পেয়েছে, ওকে আগে খেতে দিতে হবে, যতক্ষণ বলবে ততক্ষণই খেতে দিতে হবে, নাহলে ও খিদে পেলে পেটে খুব লাগে। তো সেই জন্য 3টে রুটি সেঁকে ওকে তাড়াতাড়ি আগে খেতে দিয়ে দিলাম। আর আমাদের করেছিলাম রাত্রিবেলা, অনেকটা রাত হয়েছিল, তোমাদের দাদার আসতে ততক্ষণ আমাকে দোকানে বসে থাকতে হয়েছিল, অধৈর্য হয়ে শুধুই দুধ গরম করেছিলাম, ওইটা দিয়ে আমাদের 3জনের খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজা দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আগামীকাল। হরে কৃষ্ণ, রাধে রাধে।